গেলে আসরের রোজু দিয়ে আমরা এশা চালাই বেশিরভাগ লোক, ঠিক না বেঠিক? আসরের রোজু দিয়া এশা চালাই। মাগরিবের পরে পেশারের বেগ আসলেও চাইপা চুপা ধরে রাখি, ঠিক না বেঠিক? বায়ুর বেগ আছে কিন্তু ছাড়ে না। কেন? কারণ এই ঠান্ডার মধ্যে আবার উজু করা লাগবে, এই জন্য ধরে ধরে কোন রকম এশাটা পড়তে পারলে এরপরে যায় আবার রিল্যাক্সের সাথে ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? একটা খারাপ জিনিস। ভালো জিনিস না খারাপ জিনিস? কেন খারাপ জিনিস? আপনি স্বাস্থ্যের জন্য তো খারাপ, ইমানের জন্যও খারাপ। আপনি শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি পেশাব পায়খানা বেগ নিয়ে যাবেন? যাবে? বাসর ঘরে যাওয়ার সময় পেশাব পায়খানা বেগ নিয়ে কেউ যাবে? একদম ফ্রেশ হইয়া, যায় ঝামেলা সব থেকে বাইচা, পারলে মোবাইলটা বন্ধ করে থুইয়া তারপরে যাবে, ঠিক না বেঠিক? কোন এমপির সাথে, মন্ত্রীর সাথে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির সাথে দেখা করতে গেলে পেশাব পায়খানার বেগ আছে আটকায়া হুলস্থুল অবস্থায় যাবে কেউ? যাবে না। কিন্তু আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের কাছে দাঁড়াচ্ছি অথচ আমার ওযুর বেগ আছে, ওযু ছুটবে, পেশাবের বেগ আছে, পায়খানার বেগ আছে, বায়ুর বেগ আছে, ওই চাপাচাপি করে আমি ধরে নিয়ে তারপর দাঁড়াই। কোন রকম নামাজটা একটা বোঝা শেষ করতে পারলে এবার আরামসে ছেড়ে দেই, ঠিক না বেঠিক? শরীর যেরকম নষ্ট হয়, ইমানটাও ক্ষতিগ্রস্ত হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবীদেরকে বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কিছু আমলের কথা, যে আমলগুলো করলে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন আর তোমাদের ছোটখাটো ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবীরা সব আমলের পাগল ছিলেন, মুসলমান ভাই চয়েস ছিলেন, তো এই জন্য আমলের মূল্য বুঝতেন। আমরা পয়সার মূল্য যেরকম বুঝি, তারা আমলের মূল্য সেরকম বুঝতেন। তারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই বলবেন, কেন বলবেন না, অবশ্যই বলুন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন তিনটি আমলের কথা। এর ভিতরে একটি আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারিহ। আপনার কষ্ট হচ্ছে ওযু করতে, তারপরেও সে কষ্ট সহ্য করে, কষ্ট উপেক্ষা করে যদি ওযু করতে পারেন, সঙ্গে সঙ্গে মুসলমান হিসাবে, জান্নাতি হিসাবে আপনার ক্লাস আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কি রকম বাড়াবে জানেন? এক হাদিসে আসছে, এক জান্নাতীর সাথে অন্য জান্নাতীর যখন স্তরের দরজার মধ্যে পার্থক্য হবে, দুনিয়ার মানুষ আকাশের তারকাকে যেরকম দূরে দেখে, যত দূরে, এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর মর্যাদাগত পার্থক্য এরকম দূরে হবে। শুধুমাত্র কষ্ট করে ওযু করলে। করবেন তো ইনশাআল্লাহ এখন থেকে? শীতের দিন চাপাচাপি করে ওযু ধরে রাখা যাবে না। ফ্রেশ মন নিয়ে নামাজে দাঁড়াইতে হবে, ফ্রেশ, কোন রকম চাপ টাপ নিয়ে দাঁড়ানো যাবে না, তাহলে সালাতে মনোযোগ থাকবে? থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।